খাদ্য দফতরে সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ। সিআইডিকে তদন্তভার দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এডিজি সিআইডি নেতৃত্বে তদন্ত করবে সিআইডি। রাজ্যের সব থানায় দায়ের হওয়া সব এফআইআর এর তদন্ত করবে সিআইডি। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট। আগামী 22শে মের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। গত 16-17 মার্চ পরীক্ষা হয়েছিল। 480টি শূন্য পদের জন্য প্রায় 12 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দেন। খাদ্য দফতরের সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। সিআইডিকে তদন্তভার দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা এবং এডিজি সিআইডি নেতৃত্বে তদন্ত করবে সিআইডি। রাজ্যের সব থানায় দায়ের হওয়া সমস্ত এফআইআর এর তদন্ত সিআইডি করবে। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট। আগামী 22শে মের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। গত 16 এবং 17 মার্চ পরীক্ষা হয়েছিল। 480টি শূন্য পদের জন্য প্রায় 12 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দেন। শিক্ষা নিয়োগে দুর্নীতি হয়েছিল 17 রকমের উপায়ে। রায়ের কপিতে বলল কলকাতা হাইকোর্ট। রায়ের কপিতে উল্লেখিত রয়েছে এই 17টি পন্থা। সেই 17টি পন্থা হলো: পন্থা 1, সংবিধানের 14 এবং 16 নম্বর ধারা অমান্য করে গোপন টেন্ডারে ওয়েমার মূল্যায়নকারী সংস্থা নাইসাকে বেছে নেয় এসএসসি। পন্থা 2, নাইসার তরফে ওয়েমার স্ক্যানের জন্য নিয়োগ করা হয় ডেটা স্ক্যানটেক নামক সংস্থাকে। পন্থা 3, ওয়েমার স্ক্যান করা হতো এসএসসির অফিসে, অথচ ডেটা স্ক্যানটেককে নিয়োগ করার কথা অস্বীকার করে এসএসসি। পন্থা 4, আসল ওয়েমার শিট নষ্ট করে ফেলে দেয় এসএসসি। পন্থা 5, তদন্তে নেমে এসএসসি সার্ভারে কোনো ওয়েমারের স্ক্যান খুঁজে পায়নি সিবিআই। পন্থা 6, সার্ভারে ওয়েমারের স্ক্যান করা ছবি না রেখেই আসল ওয়েমার নষ্ট করে ফেলে এসএসসি। পন্থা 7, 2018 থেকে 2023 অবধি আরটিআই আবেদনকারীদের ওয়েমারের স্ক্যান কপি দিয়ে এসএসসি দাবি করত এগুলি তাদের ডেটাবেসে ছিল, কিন্তু এসএসসি সার্ভারে এরকম কোনো ওয়েমার খুঁজেই পায়নি সিবিআই। পন্থা 8, 4টি ক্যাটাগরিতে ঘোষিত শূন্য পদের থেকে বেশি সংখ্যক প্রার্থী নিয়োগ করে এসএসসি। পন্থা 9, প্যানেলে নামই নেই এমন প্রার্থীদের নিয়োগ করে এসএসসি। পন্থা 10, খালি ওয়েমার অর্থাৎ সাদা খাতা জমা দিয়েও মিলেছে চাকরি। পন্থা 11, প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সেখানে থেকে চাকরি দেয় এসএসসি। পন্থা 12, মেধা তালিকার প্রথমে থাকা প্রার্থীদের বদলে অগ্রাধিকার দেওয়া হয় শেষের দিকে থাকা প্রার্থীদের। পন্থা 13, কুকীর্তি লুকোতে প্রার্থীদের নম্বর সহ মেধা তালিকা কখনো প্রকাশ করেনি এসএসসি। পন্থা 14, প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও প্রার্থীদের কাউন্সেলিং করে এসএসসি। পন্থা 15, দুর্নীতির সমস্ত সুবিধাভোগীদের এখনো চিহ্নিত করা বাকি। এসএসসি বোর্ড এবং রাজ্য সরকারের অবস্থানের জন্য তা করা যাচ্ছে না। পন্থা 16, অযোগ্য প্রার্থীদের চাকরির সুযোগ দিতে অতিরিক্ত শূন্যপদ তৈরির আবেদন জানায় এসএসসি। পন্থা 17, 4টি ক্যাটাগরির ক্ষেত্রেই কখনো নিয়োগের কোনো বিধি মানা হয়নি।